ও ভাই, মায়ের অবস্থা বেশি ভালো না। কালকে রাত্রে মায়ের বুকের ব্যথাটা আবার বাড়ছে। তা আমি কি করব? তা ডাক্তারের কাছে নিয়ে যা। ও ভাই, আমি আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আর আমার কালকে শালির বিয়ে, আমার অনেক খরচা। যাতে তুই আমি যা। ও ভাই, ভাই তুমি এটা কেমন কথা বললা ভাই? মায়ের চেয়ে তোমার কাছে শালি বড় হয়ে গেল। এ তোরে বলছি না বাজে বকবি না। বড় ভাই, ও বড় ভাই, বাড়ি আসো। এ সাত সকালবেলা ডাড়াই আর কি ডায়? কি হয়েছে? তুই এই সাত সকালবেলা আমার বাড়ির সামনে কি চাইস? হায়, ও ভাই, মায়ের অবস্থা বেশি ভালো না। কালকে রাত্রে মায়ের বুকের ব্যথাটা আবার বাড়ছে। তা আমি কি করব? তা ডাক্তারের কাছে নিয়ে যা। ও ভাই, আমি সেই কারণে তোমার কাছে আইছি ভাই। আমার 2000 টাকা দাও ভাই, মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাই। কি বলিস? মারে ডাক্তার দেখানো টাকা আমি দেব? কেন আমি দেব? ও ভাই, তুমি এটা কি বলো ভাই? ঠিকই তো বলতেছি। কথা তো এই ছিল, মা 15 দিন আমার কাছে থাকবে আর 15 দিন তোর কাছে থাকবে। আমার 15 দিন শেষ। এখন তুই কি করবি না না করবি সেটা তোর ব্যাপার। ও ভাই, আমার কটা দিন ধরে কোনো কাজ কাম নাই ভাই। তুমি আমার 2000 টাকা ধার দাও, আমি কাজ করে তোমার টাকা শোধ করে দেবো না ভাই। এ আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আর আমার কালকে শালির বিয়ে, আমার অনেক খরচা। যাতে তুই আমি যা। ও ভাই, ভাই তুমি এটা কেমন কথা বললা ভাই? মায়ের চেয়ে তোমার কাছে শালি বড় হয়ে গেল। এ তোরে বলছি না বাজে বকবি না, আর তোর ভাবি ঘুম। এ তুই এখন এখান থেকে যা, কোনো ঝামেলা করিস না। হায় রে পৃথিবী, এখন কিছু টাকার জন্য মায়ের চিকিৎসা করতে পারবে না। এখন কার কাছে যাবে? তাহলে কি মায়ের চিকিৎসা হবে না? তুই এই সকালবেলা ধরে এই করে এইটা এখনো গুছাতে পারিস না? আর কাজ কখন করবি? এই তুই এক কাজ কর, আমার বাসায় ফোনটা খেয়েছি, ফোনটা নিয়ে দ্রুত যা। আরে মাসুম বন্ধু, তুই এই সময়? আর তোর এত চিন্তিত লাগতেছে কেন? কি হয়েছে বন্ধু? শরীফ, আমার মা অনেক অসুস্থ, তারে ডাক্তারখানায় নিতে হবে, তাই তোর কাছে আসছি। তুই আমার 2000 টাকা ধার দিবি ভাই? বন্ধু, তুই আসলে এমন সময় আইছিস। দেখ, আমার কাছে ইট বালি কিনে কোনো টাকা নাই, সব টাকা শেষ হয়ে গেছে রে। তুই যদি আর 2 দিন আগে আসতিস, আমি তোর টাকাটা সত্যি দিতাম। বন্ধু দেখ না, তোর তো অনেক ব্যবসা বাণিজ্য আছে, তুই ইচ্ছা করলে পারবি। আমার মাত্র 2000 টাকা ধার দে, আমি কাজকর্ম করে তোর ধারের টাকা শোধ করে দেবো অনেক। দেখ বন্ধু, তুই আসলে বুঝতেছিস না, আমার কাছে যদি টাকা না থাকে আমি তোকে কিভাবে দেবো বল? বন্ধু, তুই কি ভুলে গেছিস তোর ছেলেটা যখন অসুস্থ ছিল, আমার হাতের মোবাইলটা বিক্রি করে তোর ছেলেকে ডাক্তার দেখাইছি। বুঝলাম না, তুই কি আমাকে খুঁটা দিচ্ছিস? আরে ভাই, আমি তোরে খোটা দিচ্ছি না, আমি শুধু তোরে একটু মনে করাই দিচ্ছি। দেখ বন্ধু, তুই অন্য কোথাও চেষ্টা কর, আমার কাছে হবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই, তুমি আমার কাছে? ভাই, আমার মাটা অনেক অসুস্থ, আমার যদি কিছু টাকা ধার দিতেন আমি আপনার কাছে কাজ করে শোধ করে দিতাম। আসলে ভাই, মর্গেজ ছাড়া টাকা দিই না। ভাই, ভাই আপনার আরে আরে, কি করতেছো? ভাই আপনার পাও দিকেন ধরছি ভাই, আমার কটা টাকা ধার দেন ভাই, আমার মাটা অনেক অসুস্থ ভাই। আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি ক্লিয়ার একটা কথা বলতেছি, আমি মর্গেজ ছাড়া কাউকে টাকা দিই না। তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে যে টাকা নাও, আমার কাছে কোনো টাকা হবে না। হায় রে
কুলাঙ্গার সন্তান, যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণের পর এই পৃথিবীতে কষ্ট করে লালন পালন করলো, আর এই মায়ের যে বড় হয়ে গেল শ্বশুরবাড়ির লোক। হায় রে কুলাঙ্গার সন্তান, ধিক্কার জানাই তোর মতো কুলাঙ্গার সন্তানের ওপর। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন।